90 দিনে কিভাবে বিউপি এবং বিউপির পাশাপাশি অন্যান্য ইউনিভার্সিটির মানবিক এবং বিভাগ পরিবর্তনের প্রস্তুতি গুছিয়ে ফেলা যায় সেই বিষয়ে আজকে তোমাদেরকে একটা পারফেক্ট গাইডলাইন আমি তোমাকে দিব। ঠিক আছে, তো চলো শুরু করি। দেখো, তোমরা যারা বিউপিতে পরীক্ষা দিবে একেবারে এ টু জেড আমি ডিটেলসে তোমাদেরকে বলবো। তো বিউপিতে কারা কারা পরীক্ষা দিতে পারবা? বিউপিতে পরীক্ষা দিতে পারবা এইচএসসি 25 ব্যাচ, এইচএসসি 25 ব্যাচ যারা সেকেন্ড টাইমার, এবং এইচএসসি 26 ব্যাচ যারা ফার্স্ট টাইমার। তো তোমরা আর কি বিউপিতে পরীক্ষা দিতে পারবা। এখন বিউপিতে যারা এফএডাবলএস এবং এফট্রিপলএস এ পরীক্ষা দিবা, এফএডাবলএস এবং এফট্রিপলএস এ পরীক্ষা দিবা, এফএডাবলএস এবং এফট্রিপলএস, তোমরা জানো এই দুইটা মানবিকের ইউনিট। এই দুইটা ইউনিটে যারা পরীক্ষা দিবা তারা তো শুধুমাত্র বিউপি ওরিয়েন্টেড প্রিপারেশন আসলে নিতে চাও না, তারা চাও এই যে বিউপি, এই বিউপির পাশাপাশি অন্যান্য ইউনিটের যেটা খ ইউনিট বলা হয়, মানবিক খ ইউনিট বা বিভাগ পরিবর্তন বা বিভাগ পরিবর্তন, এই যে বিভাগ পরিবর্তন, এই তিনটার প্রিপারেশন একসাথে নিতে। এই তিনটার প্রিপারেশন একসাথে কি নেওয়া সম্ভব? আমার কথা হচ্ছে হ্যাঁ, খুবই সম্ভব। এবং এখানে সব থেকে ইন্টারেস্টিং যে বিষয় সেটা হচ্ছে তুমি যদি বিইউপির প্রিপারেশনটা নাও, তাহলে তোমার অন্যান্য সকল ইউনিভার্সিটি প্রিপারেশন হয়ে যাবে। কিভাবে হয়ে যাবে সেটা আমি একটু বলি। এই বিইউপির প্রিপারেশনটাকে তুমি একটা বেস হিসাবে ধরো, এটাকে তোমার বেস হিসাবে ধরো, ওকে। এবং এটা তোমার অন্যান্য ইউনিভার্সিটির আগে প্রথমে একেবারে সর্বপ্রথম ফার্স্টে তোমাকে বিউপির পরীক্ষা দিতে হবে। সো এটা তোমার একবারে মানে প্রথম নিজেকে প্রমাণ করার প্রথম সুযোগ এটা। ঠিক আছে, এটা তোমার প্রথম প্রথম সুযোগ। আবার অনেকে এটাকে আবার প্র্যাকটিস গ্রাউন্ড হিসাবে ধরে। ঠিক আছে, প্র্যাকটিস গ্রাউন্ড হিসেবে ধরে যে আমি তো ডিউতে পরীক্ষা দিব, তো আমার প্র্যাকটিস গ্রাউন্ড হচ্ছে বিউপি তো যেহেতু ডিউ এর আগে বা সর্বপ্রথম পরীক্ষা না হয়, তো আমি বিউপিতে পরীক্ষা দিয়ে আসলে দেখি যে আমার প্রস্তুতিটা কেমন হয়েছে। এখন চলো আমরা একটু বিউপির প্রস্তুতিতে যাই, যে আসলে বিউপিতে তোমার কিভাবে প্রস্তুতি নিতে হচ্ছে। আমি তিনটা মার্ক করলাম। প্রথমটা হচ্ছে বাংলার জন্য, দ্বিতীয়টা হচ্ছে ইংলিশের জন্য, এবং 3 নাম্বারটা হচ্ছে জিকের জন্য। 3 নাম্বারটা কিসের জন্য? জিকের জন্য। তো এখন তোমাকে বিউপির এফএডাবলএস এবং এফট্রিপলএস এ যদি পরীক্ষা দিতে হয়, তাহলে এই তিনটা সাবজেক্টের একেবারে সম্পূর্ণ প্রস্তুতি তোমাকে নিতে হবে। এখন কথা হচ্ছে যে ভাইয়া, আপনি তো আমাকে বলেছেন যে বিউপির প্রিপারেশন নিলে নাকি সব ইউনিভার্সিটির প্রিপারেশন নেওয়া হয়েছে, এই জিনিসটা কিভাবে আপনি প্রমাণ করবেন, তাই না? এটাই তো পয়েন্ট। চলো এটা নিয়ে একটু কথা বলি। যখন তুমি, আমি একটু ভাগে ভাগে বলি প্রতিটা সাবজেক্ট, মানে একটু ভেঙে ভেঙে বলি, তাহলে তোমার জন্য ইজি হবে। ধরো আমি প্রথমে বাংলা লিখলাম, প্রথমে আমি একটু বাংলা নিয়ে কথা বলবো। এখন তুমি যখন বাংলার প্রস্তুতি নিবা বিউপির জন্য, তখন এফএডাবলএস এবং এফট্রিপলএস এই দুইটা ফ্যাকাল্টির জন্য তোমাকে প্রথমে বাংলা প্রথম পত্র, বাংলা বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র, এই দুইটাই তোমাকে খুব ভালোভাবে পড়তে হবে, তাই না? এই দুইটাই তোমাকে খুব ভালোভাবে পড়তে হবে। তুমি বাংলা প্রথম পত্রকেও স্কিপ করতে পারবে না, বাংলা দ্বিতীয় পত্রকেও তুমি স্কিপ করতে পারবা না। এবং এর পাশাপাশি তোমাকে আরেকটা জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে বিরোচন। এবং সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়, এই যে তিনটা জিনিস বললাম বাংলার জন্য, যে বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র এবং বিরোচন অংশ, এই তিনটা তোমার সকল ইউনিভার্সিটির জন্য সেম প্রিপারেশন। এটা বিউপির জন্য আলাদা হয়। বাংলা এবং ইংরেজি সকল ইউনিভার্সিটির জন্য সেম প্রিপারেশন। দেখো, তুমি বাংলায় মনে করো কারক পড়তেছো, ঠিক আছে, মনে করো তুমি কারক পড়তেছো, তো কারক জিনিসটা কি বিউপিতে একরকম আসে, আর ঢাকা ইউনিভার্সিটিতে একরকম আসে, আবার রাজশাহী ইউনিভার্সিটিতে একরকম আসে? না ভাই, কারক সকল জায়গার জন্য সমান। সো এগুলো ইউনিভার্সাল জিনিস। তোমার মনে করো সমাস পড়তেছো, সমাস বিউপির জন্য একরকম, সমাস ঢাবির জন্য একরকম, আবার সমাস কি রাবির জন্য একরকম? না, গ্রামার তো সব জায়গার জন্য একরকম। এবার দেখো, বাংলা প্রথম পত্রে তুমি সোনার তরী পড়তেছো, সোনার তরী কি বিউপির জন্য একরকম সোনার তরী, আবার ঢাবির জন্য কি আরেক রকম সোনার তরী? না, সোনার তরী কিন্তু সব ইউনিভার্সিটির জন্য সেম। অর্থাৎ তুমি বাংলার জন্য বিউপির যখন এই বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র এবং বিরোচন,
তিনটা অংশ পড়বা তখন তোমার ওভারঅল সকল ইউনিভার্সিটি প্রিপারেশন কভার হয়ে যাবে। অর্থাৎ তুমি যখন বিউপির বাংলা প্রিপারেশন নিচ্ছ তখন বিউপির বাংলা প্রিপারেশনের সাথে অন্য সকল ইউনিভার্সিটির বাংলা প্রিপারেশন তোমার কভার হয়ে যাচ্ছে। এটার জন্য আলাদা করে রাবির জন্য আলাদা, চবির জন্য আলাদা, ঢাবির জন্য আলাদা, জিএসটির জন্য আলাদা করে পড়া লাগে না। ঠিক আছে, সো তুমি যদি বিউপির জন্য পড়ো, বিউপির জন্য তোমাকে এই তিনটাই পড়া লাগবে, এবং এই তিনটা যদি তুমি বিউপির জন্য পড়ো অন্য সকল ইউনিভার্সিটি তোমার কভার। তাহলে প্রথমটা কিন্তু আমি প্রমাণ করে দিলাম যে বিউপির জন্য তুমি বাংলা প্রস্তুতি নিলে সেটা দিয়ে তোমার সকল ইউনিভার্সিটি বাংলা প্রস্তুতি কভার হয়ে যাবে। চলো এবার দ্বিতীয়টাই যাই। দ্বিতীয়টা যেটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে ইংলিশ। সেটা কি? ইংলিশ। এখন ইংলিশে একটা মজার ফ্যাক্ট আছে, একটা মজার ফ্যাক্ট আছে। একটু আমি আগের স্লাইডটায় যাই। সেটা হচ্ছে বাংলার এখানে একটা জিনিস আমি একটু মিস করেছি বলতে, বিউপিতে বাংলায় কিন্তু মার্ক হচ্ছে 20 মার্ক। কত মার্ক? 20 মার্ক। ঠিক আছে, 100টার মধ্যে বাংলা থেকে এমসিকিউ আছে আসে 20টা, এটা সব থেকে কম। ওকে, আর বিউপি শুধু বাংলা প্রশ্নটাই বাংলায় হয় আর সবকিছু ইংরেজিতে হয়। এখন ইংরেজির ক্ষেত্রে যখন তুমি আসবা, এটাকে আমি একটু ভাঙি, ইংরেজিটা একটু ভাঙি। প্রথমে দেখো ইংলিশ ফার্স্ট পেপার, ইংলিশ ফার্স্ট পেপার, তাই না? ইংলিশ ফার্স্ট পেপার। এখন দুই নাম্বারটা আমি রাখলাম গ্রামার, আমি বললাম গ্রামার, এবং 3 নাম্বারটা আমি বললাম মেমোরাইজিং। এবং 4 নাম্বার যে জায়গাটা সেটা হচ্ছে লিটারেচার। এখন এই যে 4টা জিনিস ভাইয়া বললো, এর বাহিরে আরেকটা জিনিস তোমাকে একটু মাথায় রাখতে হবে, যে বিউপির যে ইংলিশ প্রিপারেশন যখন নিবা তখন মনে রাখবা বিউপির ইংলিশটা আসলে মেইন। কেন বিউপির ইংলিশটা আসলে মেইন? কেন আমি একটু বলি। বিউপির ইংরেজি থেকে 40টা প্রশ্ন করা হয়। কয়টা প্রশ্ন করা হয়? 100টার ভিতরে 40টা এখান থেকে আসে। 40টা এখান থেকে আসলে এই 40টার মধ্যে যদি তুমি 16টা কারেক্ট না করতে পারো, 40টার মধ্যে 16টা যদি ইংরেজি প্রশ্ন তুমি কারেক্ট না করতে পারো, তুমি ওইখানেই ফেল। তোমার খাতা আর দেখা হবে না, তুমি ওইখানেই ফেল। দ্যাট মিনস তোমাকে আগে ইংলিশে 16 পেয়ে পাস করে নিতে হবে, তারপরেই তোমার খাতাটা গণ্য করা হবে। তার আগে কিন্তু না, তার আগে তুমি ফেল। ঠিক আছে, সো ইংরেজির গুরুত্বটা বিউপিতে সব থেকে বেশি। 40 মার্ক হিউজ একটা নাম্বার কিন্তু এখান থেকে আসে। এখন চলো আমি একটু সাবজেক্ট ওয়াইজ দেখি। দেখো ইংলিশ ফার্স্ট পেপার অর্থাৎ ইএফটি বই থেকে বিউপির এফএ ডাবল এস এ 12-13টার বেশি প্রশ্ন হয়ে থাকে। দ্যাট মিনস তোমাকে বিউপির জন্য ইংলিশ ফার্স্ট পেপার খুব সুন্দর করে 12টা ইউনিট আছে, এবং 12টা ইউনিট মিলিয়ে প্রায় 60টারও অধিক হচ্ছে তোমার লেসন আছে। এই লেসন গুলো খুব সুন্দরভাবে কমপ্লিট করতে হবে। এবং বিউপির ইংলিশ ফার্স্ট পেপার থেকে তোমার নলেজ বেসড অর্থাৎ জিকে তে যেমন কোশ্চেন আছে ওই টাইপের, যে তোমার এই ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের মধ্যে যে ইনফরমেশন গুলো আছে, যে গুরুত্বপূর্ণ শব্দগুলো আছে, যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো আছে, এই টাইপের প্রশ্নগুলো খুব বেশি হয়ে থাকে। সো এইখানে ইংলিশ ফার্স্ট পেপারটা তোমাকে অবশ্যই ভালোভাবে পড়তে হবে। তাহলে দেখো ইংলিশ ফার্স্ট পেপার তোমাকে বিউপির জন্য পড়তে হচ্ছে, তাই না? দ্বিতীয়ত আসো গ্রামারের ক্ষেত্রে ওভারঅল সকল ইউনিভার্সিটি প্রস্তুতি নেওয়ার জন্য তোমার 13 থেকে 14টা গ্রামারের টপিক পড়লে আর পড়া লাগে না। অনেকে আছে 20-25টা গ্রামারের টপিক এনে খাতা বোঝাই করে, দরকার নাই। তুমি যদি এই 13 থেকে 14টা গ্রামার টপিক ভালোভাবে বেসিক থেকে শিখে যাও, তোমার ইংলিশ গ্রামারে আর কেউ আটকাইতে পারবে না। সেটা সকল ইউনিভার্সিটির জন্য। এখন আমি তোমাকে বুঝাই, এখন অনেকে আলাদা ভাবে এক এক ইউনিভার্সিটির জন্য এক এক জায়গায় ভর্তি হয়ে প্রিপারেশন নাও। এটা কি? আমি তোমাকে একটু জিনিসটা বুঝাই বলি। দেখো মনে করো এই যে গ্রামার মনে করো নাউন। এখন এই যে নাউন টপিকটা মনে করো তুমি বিউপির জন্য নাউনটা শিখলা আমার থেকে। এখন এই নাউন কি রাজশাহীর জন্য আরেক রকম, এই নাউন টপিকটা কি চট্টগ্রামের জন্য আরেক রকম, এই নাউনটা কি ঢাবির জন্য আরেক রকম, এই নাউনটা কি জিএসটির জন্য আরেক রকম? নেভার। এটা ইউনিভার্সাল একটা জিনিস। সকল ইউনিভার্সিটিতে নাউন থেকে ওই সেম টপিকেরই প্রশ্ন আসবে, অন্য কোনো নাউন হয় না। আলাদা ইউনিভার্সিটির জন্য আলাদা নাউন নেই। নাউন একটাই টপিক, একটাই গ্রামার টপিক, এটা ইউনিভার্সাল সবগুলোর জন্য সেম ভাবে তুমি টেন্স, সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট, রাইট ফর্ম অফ ভার্ব, পিন পয়েন্ট, ইরোর, এই সবগুলোই সেম। পার্টস অফ স্পিচ সেম। সো তোমাকে এই গ্রামারের জন্য যখন তুমি বিউপির প্রস্তুতি নিবা,
এই 13 থেকে 14টা টপিক ভালোভাবে পড়বা, দ্যাট মিনস তোমার অন্য সকল ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম, তারপরে হচ্ছে খুলনা, জিএসটি, সব জায়গার প্রস্তুতি তোমার এখান থেকে হয়ে যাবে। তাহলে ইংলিশ ফার্স্ট পেপার হয়ে গেল, ইংলিশ সেকেন্ড পেপার হয়ে গেল। নাও কাম টু মেমোরাইজিং পার্ট। মেমোরাইজিং পার্টও সবার জন্য সমান। মেমোরাইজিং পার্ট খুবই কঠিন একটা জিনিস। এটা আমাদের যদিও একটা শীট আছে, খুব গোছানো 90 দিনে শেষ করার একটা শীট আছে, ওই শীটটা পড়লে ইজি হয়ে যায়। তো মেমোরাইজিংটাও সকল ইউনিভার্সিটির জন্য সেম, এবং বিউপিতে তোমার লিটারেচার থেকে প্রশ্ন হয়, তাহলে তোমাকে লিটারেচারও পড়তে হবে। তাহলে দেখো ইংরেজির বিউপির জন্য তোমাকে এই 4টা জায়গায় প্রস্তুতি নিতে হচ্ছে, এবং এই 4টা জায়গায় অন্য সকল ইউনিভার্সিটিতে আছে। তাহলে তুমি যখন বিউপির জন্য ইংরেজি প্রস্তুতি নিবে, তখন এখান থেকে তোমার সকল ইউনিভার্সিটির প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। বোঝা গিয়েছে? এটাও কিন্তু প্রুভ করলাম, বাংলা প্রুভ করলাম, ইংলিশ প্রুভ করে দিলাম যে বিউপির প্রস্তুতি নিয়ে অন্য সকল ইউনিভার্সিটি প্রিপারেশন তোমার কমপ্লিট হয়ে যায়। ওকে, এরপরে আসো। এরপরে হচ্ছে আমরা দেখবো হচ্ছে জিকে। এই জায়গায় কিন্তু একটু পার্থক্য আছে জিকের ক্ষেত্রে মনে রাখবা, বিউপিতে জিকে থেকে প্রশ্ন আসে 40টা। এখানে কোনো পাস মার্কের ক্রাইটেরিয়া নেই যে এতগুলো না পারলে তুমি ফেল, এমন কোনো ক্রাইটেরিয়া নেই। কিন্তু জিকে থেকে দেখেছো 40 মার্ক। আমি একটু বলি, বাংলা থেকে বিউপিতে আসে হচ্ছে 20টা প্রশ্ন, ইংলিশ থেকে বিউপিতে আসে হচ্ছে তোমার 40টা। এখানে কিন্তু পাস মার্ক আছে, পাস মার্ক কত? 16 পাইলে তুমি পাস, ঠিক আছে। এবং লাস্ট হচ্ছে জিকে থেকে বিউপিতে প্রশ্ন আসে 40টা। এখন এই জায়গাটা দেখেই তুমি বুঝতে পারতেছো যে তোমাকে কোন জায়গাটায় গুরুত্ব দিতে হবে। ভালো করতে হলে তোমাকে এই জায়গাটায় গুরুত্ব দিতে হবে। এখানে 40 80% মার্ক কিন্তু এই জায়গাটায়। সো এইখানে তোমার গুরুত্বটা কিন্তু সব থেকে বেশি হতে হবে, তাই না? তো এখন জিকে তে গুরুত্ব দিতে হবে। এখন এই জায়গাটা একটু অন্য ভার্সিটি থেকে একটু পার্থক্য আছে, কিন্তু পার্থক্য আছে। সেটা হচ্ছে এই জিকেতে প্রশ্নটা হয়ে থাকে ইংলিশ ভার্সনে। কিসে হয়? ইংলিশ ভার্সনে কিন্তু প্রশ্নটা হয়ে থাকে। এখন যখন ইংলিশ ভার্সনে প্রশ্নটা হবে, এই ইংলিশ ভার্সনের প্রশ্নের নামটা শুনে তোমরা ভয় পেয়ে যাও, আরে ইংলিশ ভার্সন তো আমি কখনো পড়ি নাই, ইংলিশ ভার্সন কি জিনিস, কি বাঘ ভাল্লুকের প্রশ্নটা, ঠিক। বাট এটা পুরোপুরি একটা ভুল ধারণা। যেটা তোমাকে বাংলায় মনে করো প্রশ্ন করবে হচ্ছে হুইচ ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, মনে করো ইংলিশে প্রশ্ন করলো হুইচ ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, তোমাকে ওইটা বাংলায় প্রশ্ন করলে বলবে বাংলাদেশের রাজধানী কোনটা, তখন ওটার অ্যান্সার আসবে হচ্ছে ঢাকা। আর এখানে তোমাকে আসবে হুইচ ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, তখন তুমি অ্যান্সার দিবা ঢাকা। অর্থাৎ যেটা তুমি বাংলায় পড়তেছো জাস্ট ওইটার একটা ট্রান্সলেটেড ফর্মে প্রশ্নটা হয়, এর বাইরে কিচ্ছু না, কঠিন কিছু না। তো তুমি যখন জিকের প্রস্তুতি নিবা তখন ইংলিশ ভার্সন আসবে। এই জিকের জন্য তোমাকে বিউপির ক্ষেত্রে তোমাকে তো বেসিক জিকে তোমাকে পড়তে হবে, বেসিক জিকে অর্থাৎ যেগুলো মুখস্থ টাইপের জিকে, স্টিরিওটাইপ জিকে, এগুলো তোমাকে পড়তে হবে, তাই না? প্রথম, লার্জেস্ট, এই টাইপের বা ন্যাশনাল অ্যাফেয়ার, এগুলো তোমাকে পড়তে হবে। এরপর এর পাশাপাশি তোমাকে খুব ভালোভাবে রিসেন্ট জিকে পড়তে হবে, এবং লাস্টে তোমাকে আইকিউ বা ম্যাট্রিক্স পড়তে হবে। তাহলে দেখো তুমি বিউপির জন্য বেসিক পড়ে ফেলতেছো জিকে, রিসেন্ট জিকেও পড়ে ফেলতেছো, আইকিউ পড়ে ফেলতেছো। এই তিনটাই তো জিকেই প্রশ্ন হয় অন্য সকল ইউনিভার্সিটির, তাই না? জাস্ট এটা তুমি ইংরেজিতে পড়তেছো, এটা তোমার অন্য জায়গায় বাংলায় আসবে। তাহলে দেখো এই জিকে যদি এইভাবে তুমি প্রস্তুতি নিয়ে যাও, তাহলে তোমার অন্য সকল ইউনিভার্সিটির প্রস্তুতি এখান থেকে কভার হয়ে যাবে। ধরো যেটা বলবে, মনে করো যে তোমার এখানে তুমি অন্য ইউনিভার্সিটির জন্য ধরো প্রশ্নটা তোমার বাংলায় আছে, বিউপির জন্য ওই প্রশ্নটা ইংরেজিতে থাকবে, জাস্ট ওইটা একটা ট্রান্সলেটেড ফর্ম থাকবে, তোমরা ট্রান্সলেশন পড়েছো না, সেই ট্রান্সলেশনটা থাকে এখানে, এর বাহিরে আর কিচ্ছু না। এখন আসো যে প্রস্তুতিটা কিভাবে গুছাবা। এখন তুমি নিজেই বুঝতেছো যে মার্ক ডিস্ট্রিবিউশনে বাংলা থেকে মার্ক হচ্ছে 20টা প্রশ্ন আসে, ইংরেজি থেকে আসে হচ্ছে 40, এরপরে তোমার জিকে থেকে মার্ক আসে, মানে প্রশ্ন আসে হচ্ছে 40টা। তাহলে অবশ্যই তোমাকে এই দুইটা জায়গায় বেশি ফোকাস করতে হবে, খুব স্বাভাবিকভাবে। খুব বড় বড় দুইটা নাম্বার এখানে আছে, এই দুইটা জায়গায় তোমাকে ভালো করতে হবে, এই দুইটা জায়গায় টার্গেট করে পড়বা। এখন যখন এই দুইটা জায়গায় তুমি টার্গেট করে পড়বা, তখন চেষ্টা করবা যে মোটামুটি অন্য সকল ইউনিভার্সিটির প্রিপারেশনটা যেন এটা থেকে কভার হয়ে যায়, একটা ইউনিভার্সাল ওয়ে মেনটেন করে প্রস্তুতি নিবা। বুঝতে পেরেছো? যদি তুমি এইভাবে বিউপির প্রস্তুতিটাকে গুছিয়ে নিতে পারো 90 ডেজ বহুত সময়। তোমরা যারা এখনো প্রস্তুতি শুরু করো নাই, তোমরা যারা এখনো প্রিপারেশন স্টার্ট করো না, তোমরা যে এখন থেকে শুরু করো, এখন এনাফ টাইম আছে এইটা প্রস্তুতিটা গুছিয়ে নিয়ে তোমার একটা ভালো রেজাল্ট করার। সো 90 ডেজ তুমি কাজে লাগাও,
কাজে লাগিয়ে ভাইয়া যেভাবে এক্সপ্লেইন করলো এইভাবে পড়াশোনা করো, দেখবা তুমি ভালো করতে পারবা এবং শুধুমাত্র বিউপি না, বিউপির পাশাপাশি অন্য সকল ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারবা। আর এইভাবে যে ভাইয়া তোমাকে যে জিনিসগুলো মনে করো এক্সপ্লেইন করলো যে 90 ডেইজে এই জিনিসগুলো আসলে কভার করা যায়, তাই না? তোমরা যদি চাও যে বিউপির FASS এবং FSSS ছাড়াও অন্যান্য ইউনিভার্সিটির বিভাগ পরিবর্তন বা মানবিক ইউনিটে পরীক্ষা দেওয়ার জন্য ঠিক এইভাবে গুছিয়ে একটা কমপ্লিট প্রিপারেশন নেওয়ার জন্য, বাংলা, ইংলিশ, জিকে সবকিছুর উপর একটা কমপ্লিট গোছানো প্রস্তুতি নেওয়ার জন্য, তাহলে তোমরা আমাদের যে আলটিমা ব্যাচ, যেটা শুরু হচ্ছে অগস্টের 20 তারিখ থেকে, যেটা আমি নিজে অর্গানাইজ করতেছি, আমি নিজে পড়াবো, আমি নিজে সবটা গুছিয়ে দিব, তোমরা এই ব্যাচে যুক্ত হতে পারো। এখানে তোমার কাজ হচ্ছে শুধুমাত্র পড়া। আমি তোমাকে বলে দিব কোনটা পড়তে হবে, কতটুকু পড়তে হবে, কিভাবে পড়তে হবে, জিনিসটা বলে দেওয়া, গুছিয়ে দেওয়া, পড়িয়ে দেওয়া, এটা আমার রেসপন্সিবিলিটি। তোমার কাজ হচ্ছে শুধুমাত্র ওই জিনিসটা পড়া। তুমি জাস্ট আমি যেভাবে গাইড করব, যেভাবে বলবো তুমি ওইভাবে পড়বা, দেখবা 90 ডেইজে আমাদের খুব গোছানো একটা প্রস্তুতি হয়ে যাবে, যে প্রস্তুতিটা দিয়ে আমরা বিউপির FASS FSSS এর পাশাপাশি অন্য সকল ইউনিভার্সিটির প্রস্তুতিটা একটা টপ নচ লেভেলে নিয়ে যেতে পারবো। ওকে, আর এই কোর্সে তোমরা যুক্ত হতে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 015775075 331, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা ভর্তি হয়ে যেতে পারো। এখন কিন্তু অফার চলতেছে, অফারে মাত্র তোমরা 2499 টাকায় ভর্তি হতে পারবা। এটাতে বিউপির ভর্তি পরীক্ষার আগেই মানে নভেম্বর মাসের ভিতরে আমরা এই ফুল সিলেবাসটা তোমাকে সুন্দর মতো গুছিয়ে কমপ্লিট করে দিব, তোমাকে সবটা পড়িয়ে দিব। আর সার্বক্ষণিক একজন মেন্টর বা সাপোর্ট হিসাবে বা গাইড হিসাবে তো ভাইয়াকে সবসময় পাচ্ছ। সো এইভাবে যদি গুছিয়ে প্রস্তুতি নাও, মনে করো যে অনেক লেট হয়েছে, বাট এখনো সময় আছে, তুমি যদি গুছিয়ে প্রস্তুতি নাও এখন থেকে, তাহলে এখন অনেক টাইম আছে তোমার হাতে একটা ভালো রেজাল্ট, একটা ভালো প্রস্তুতি নিয়ে একটা ভালো রেজাল্ট করার মতো। সো আই হোপ তুমি বোঝার চেষ্টা করবে এবং তুমি তোমাকে পড়ার টেবিলে ফিরিয়ে নিয়ে আসবে।